নবীজিকে হত্যা করার জন্য আসছিলেন। কি করার জন্য? হত্যা করার জন্য আসছিলেন। কিন্তু তার কপাল ছিল ভালো, তার কপালে হেদায়েত ছিল, এই জন্য সে হেদায়েত প্রাপ্ত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিল। তার নাম হলো ওমর, আর তার উপনাম হচ্ছে আবু হাফস, উপাধি হচ্ছে ফারুকে আজম। ওমরের বাবার নাম খাত্তাব, মায়ের নাম আনতামা। মুগিরা ইবনে হিশামের কন্যা, আবু জাহেলের বোন। তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তি বাহিনীর 13 বছর পরে তিনি জন্মগ্রহণ করেন। নবুয়তের 6ষ্ঠ বছরে ইসলাম গ্রহণ করেন। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, হাত তুলে আল্লাহর দরবারে, ও আল্লাহ, তুমি আবু জাহেল অথবা ওমর ইবনে খাত্তাবকে দিয়ে ইসলামের বিজয় দান করো। এই দুজনের যে কোনো একজনকে তুমি হেদায়েত নসিব করে দাও। ইসলামের জন্য এই দুজনের যে কোনো একজনকে তুমি কবুল করে নাও। এ দোয়া কি করছে? নবীজি এই দোয়া করছেন। অন্যদিকে কাফির বেঈমান মুশরিকরা দারুন নাদওয়ার মধ্যে তারা মিটিং করলেন, সভা করলেন, সমাবেশ করলেন। যেভাবে আমাদের বাংলাদেশের মধ্যে গণপ্রজাতন্ত্র সরকার যখন একটা নির্বাচিত সরকার থাকে, তখন একটা সংসদ থাকে কিনা? তো কাফের বেঈমান মুশরিকদের দারুন নাদওয়াটা ছিল যে কোনো সমস্যার সঠিক সিদ্ধান্ত নেওয়ার পর এই দারুন নাদওয়ার মধ্যে বসে তারা সকল সমস্যার সমাধান নেওয়ার জন্য তারা সেখানে মিটিংয়ে বসতেন, অধিবেশনের মধ্যে বসতেন। সেখানে তারা অধিবেশনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছল যে মুহাম্মদকে হয় হত্যা করতে হবে, নতুবা তাকে বন্দী করে রাখতে হবে, অথবা তাকে ধন সম্পদের লোভ দেখিয়ে, সুন্দরীর বসে নারীদের লোভ দেখিয়ে তাকে ইসলামের প্রসার থেকে দূরে রাখতে হইবে। জোরে বলে নাউযুবিল্লাহ। এবার ঘোষণা করে দিলেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য তোমাদের মধ্যে এমন কে আছে যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে, তাকে 100 উপহার দেওয়া হবে। কেউ রাজি হলো না। হঠাৎ ওমর দাঁড়িয়ে গেলেন উন্মুক্ত তরবারি নিয়ে। ওমর বললেন, ঠিক আছে, তাহলে আমি মুহাম্মদকে হত্যা করে কল্যাণ নিয়ে আসবো অথবা বন্দী করে নিয়ে আসবো। কথা বলে 100 নোটের লোভে পড়ে দয়াল নবীকে হত্যার জন্য ওমর উন্মুক্ত তরবারি নিয়ে নবীজির খোঁজে বাইর হয়ে গেলেন। কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে তার বন্ধু নুআইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা। নুআইম ইবনে আব্দুল্লাহ তাকিয়ে দেখলেন ওমরের অবস্থা বেশি একটা ভালো নয়। ওমরের মেজাজ অনেক গরম, উন্মুক্ত তরবারি। নুআইম ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি শান্ত হও, এত রাগ ভালো না, তুমি শান্ত হও। হে ওমর, তুমি কোথায় যাইতেছ? ওমর বললেন, মুহাম্মদকে হত্যা করার জন্য যাইতেছি। জোরে বলে নাউযুবিল্লাহ। এবার নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, ওমর, মুহাম্মদকে হত্যা করার আগে তুমি তোমার ঘরের খবর নিয়ে দেখো। তোমার ঘরের খবর নিয়ে দেখো, তোমার বোন ফাতিমা এবং ভগ্নী ফতি সাইদ ইবনে যায়েদ তারা কিন্তু পুরুষের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গিয়েছে। ওমর আরো রাগান্বিত হয়ে গেলেন, তরবারি উন্মুক্ত করলেন। নুআইম ইবনে আব্দুল্লাহ তিনিও তরবারি উন্মুক্ত করলেন। এবার নুআইম ইবনে আব্দুল্লাহ বলেন, হে ওমর, তুমি শান্ত হও, তোমার রাগটা কমাও, এত বেশি রাগ ভালো নয়। তুমি মুহাম্মদকে হত্যা করার আগে তোমার ঘরের খবর নিয়ে দেখো যে তোমার বোন আর ভগ্নী তো কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এ কথা শুনে
গেলেন। ঘরের ভিতরে থেকে বোন এবং ভগ্নিপতি যখন বুঝতে পারলেন কেউ যেন ঘরের সামনের দিকে আসতেছে, তখন তারা সতর্কতা অবলম্বন করে ফেললেন। কারণ ঘরের ভিতরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ফাতেমা এবং তার স্বামী সাইদ ইবনে যায়েদকে কোরআনের তেলাওয়াত শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? কোরআনের তেলাওয়াত শিক্ষা দিচ্ছে। ওমর যখন ঘরের দরজা দাঁড়িয়ে বোনকে ডাক দিলেন, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওমরের ভয়ে ঘরের একটি কামরার মধ্যে গিয়ে তিনি আত্মগোপনে চলে গেলেন। কিছুক্ষণের মধ্যে যখন দরজা খুলে দিলেন, ওমর ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে বোনকে ডাক দিয়ে বললেন, তোমরা কি পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছ? তোমরা কি কালিমা পড়ে মুসলমান হয়েছ? বোন বললেন, না, আমরা পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করে ফেলেছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কারণ ইসলাম হলো সত্যের ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ভাতৃত্বের ধর্ম। আর ইসলাম হাক্কুন, ইসলামের সঠিক ধর্ম। আর পূর্বে যে ধর্মের মধ্যে ছিলাম, আর ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল, এই কুফর সেটা কি? সেটা বাতিল, সেটা এমন ধর্ম যে ধর্মের কোনো ভিত্তি নাই, অবাঞ্ছিত। সেই ধর্মের আর এখন কি? সেই ধর্মের আর আইন আর এখন বলবৎ নাই, সেটা রহিত হয়ে গিয়েছে। তাই আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শুনে ওমর ভগ্নিপতি সাইদ ইবনে যায়েদকে দৌড়া মারতে লাগলেন, আঘাত করতে লাগলেন। বোন যখন গিয়ে বাধা দিল, বোনকেও মারতে লাগলেন। এমনভাবে তাদেরকে আঘাত করলেন, রক্তাক্ত করে ফেললেন। এবার বোন ডাক দিয়ে বলে, হে ভাই, আমাদের একটাই অপরাধ, আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি। তুমি আমাদেরকে আঘাত করতে পারো, পিটাইতে পারো, প্রহার করে জখম করতে পারো। রক্তের রঞ্জিত হয়ে, রক্তের দ্বারা বইতে বইতে প্রবাহিত হয়ে আমরা মৃত্যুবরণ করে ফেলব। আমরা প্রয়োজনে শাহাদাত বরণ করব, কিন্তু আমরা জীবন দিতে রাজি, কিন্তু আমরা ঈমান কিছুতেই দিব না। সুবহানাল্লাহ। আর 100 টাকা 500 টাকার নোট পাইলে আমরা ঈমান বিক্রি করে ফেলি, ঠিক কিনা? কথা বলেন, ঈমান বিক্রি করি কিনা? আমরা ঈমানের উপর অটল থাকতে পারি না। বোন রক্তে রঞ্জিত হয়ে রক্ত মাথা মুখে যখন কথা বললেন, এবার ওমরের রাগ অনেকটা কমে গেল। ওমর শান্ত হয়ে গেল। ওমর বললেন, ও বোন, আমি ঘরের মধ্যে প্রবেশ করার আগে তোমরা কি যেন তেলাওয়াত করছিলে, কি যেন বলেছিলে? আমি আওয়াজ শুনতে পেরেছিলাম, শব্দ শুনতে পেরেছিলাম। ওই কালামগুলা, ওই পৃষ্ঠাগুলো, ওই আয়াতগুলো আমার কাছে দেওয়া, আমি একটু পড়ব, জোরে বলি সুবহানাল্লাহ। এবার বোন বললেন, হে ভাই ওমর, তুমি তো পবিত্র, তুমি আগে পবিত্রতা অর্জন করে আসো। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, লা ইয়ামাসসুহু